হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই ওয়েলকাম। তো আজকে হচ্ছে সানডে, ডে 2। তো এখান থেকেই আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে 5টা। আমি যাব মাঠে, মাঠ থেকে ফিরে এসে পড়তে বসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি মাঠ থেকে ফিরে এসে ছোলা আর বাদাম খেয়ে পড়তে বসে গেছি। আজকের কি শিডিউলে আছে দেখে নিই। আজকে হচ্ছে 2 তারিখ। এখন আমি নিয়ে বসবো গড়ের ম্যাথ, 30 ম্যাথ। তারপরে কিছুক্ষণ রেস্ট নেব, আরেকটা মিল খেয়ে নেব, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসবো। তারপরে দুপুরে আছে 3:30 থেকে 4:30 ইংলিশ 1 ওয়ার্ড সাবস্টিটিউশন। আর সন্ধ্যাতে আছে ম্যাথ রিভিশন উইথ মাই হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো এই যে গড়ের ম্যাথটা করব সেটাই রিভিশন দেব। তারপরে আসছে জিকে 9টা থেকে 10টা পর্যন্ত। আর এর মাঝখানে আমি ডিনারটা সেরে নেব এই 8টা থেকে 9টার মাঝখানে। তারপরে আসছে জিকেতে আমি আজকে রেখেছি ভৌত বিজ্ঞানের পরিমাপ পদ্ধতি, যে এককগুলো আছে সিজেস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে যে এককগুলো আছে। তো চলো আজকে শুরু করা যাক স্টাডি। সুবীর স্যারের ম্যাথ বই এই যে, আর এই হচ্ছে গড়ের চ্যাপ্টার। এই প্রবলেমগুলো এখন সলভ করব। টোটাল কতগুলো আছে দেখে নিই। টোটাল আছে 92টা। আজকে আপাতত 30 ম্যাথ করব, দেখি কতগুলো পারি। যখন ঘড়িতে 9টা 16 তখন আমি তাড়াহুড়ো করে উঠে গেছিলাম একটা কাজ পড়ে যাওয়ার জন্য। তো ঝটাপট কাজ সেরে এসে স্নান টান কমপ্লিট করে দুপুরের খাওয়া সেরে পড়তে বসে গেছিলাম। আর দুপুরের খাওয়া সারতে খুব একটা সময় লাগেনি, কারণ আজকে একাদশী ছিল, আর একাদশীতে ফলমূল খেয়েই দুপুরটা কাটাই। তো এখন বসে গেছি দুপুরের পড়াটা কমপ্লিট করতে, সাথে সকালের কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা। তো দুপুরে এখন আমি ইংলিশ নিয়ে বসে গেছি। আর ইংলিশের যে পার্টটা আজকে ছিল সেটা হচ্ছে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন। তো প্রথমে আমি যেটা করি, আগে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় দাগিয়ে নিই, তো সেগুলোই পড়তে থাকি। আর এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন প্রিভিয়াস ইয়ার্সে যে কোনো জায়গাতে এসে যাওয়া এক একটা 1 ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এগুলোই এখন পড়ে নিচ্ছি আমি। আজ পুকুরে যখন স্নান করতে গেছিলাম, পুকুরের ধারে দেখলাম খুব সুন্দর এইরকম ডুমুর হয়ে আছে। তো ঝটাপট দেখা মাত্রই তুলে নিয়ে চলে আসলাম। আর এখন বিকালে আমি এগুলো পরিষ্কার করে কুটে নিতে বসে গেছি। কয়েকদিন ধরেই লক্ষ্য করছি ঘাড়ের এক সাইডে অ্যালার্জি মতো বেরিয়েছে। খুব বেশি দিন না, 3-4 দিন মতো হবে। তো সেই জন্য নিম হলুদ তো লাগাচ্ছি, তার সাথে এই ডুমুর তুলে আনলাম। ডুমুর রক্ত ফিল্টার করার কাজে লাগে, আর ব্লাড সার্কুলেশনও ভালো রাখে। আর অ্যালার্জি, ব্লাডের প্রবলেম থাকলে, ইনফেকশন থাকলে ব্লাডে, তার থেকেই বের হয়ে থাকে। তো সেই জন্য তুলে আনলাম। আর ডুমুর খেতেও আমার খুব ভালো লাগে। আর রান্নাটা কাল হবে, কাল সকালে যেহেতু রান্না হয় তখন কোটা বাছার সময় থাকে না, সেই জন্য আগে থেকেই কুটে বেছে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হবে। এখন আমি নিয়ে চলে এসেছি রাতের ডিনার, যেখানে রয়েছে 1 বাটি সবজি, 2টো রুটি আর 2 কুচি আম। হ্যাঁ, অনেকেরই হয়তো মনে হতে পারে রাতে আম খাওয়াটা ঠিক নয়, সেটা আমিও জানি আর আমি মানিও। তো এটা ঠাকুরের প্রসাদ বলে আর না বলতে পারিনি। রাতের ডিনার কমপ্লিট করে বসে গেলাম জিকে পড়তে। তো এটা এমন একটা জায়গা যেখানে কোনো শেষ নেই, যেটা সমুদ্র বলা চলে। শুরুর দিকে এটা আমার পড়তে খুব বিরক্ত লাগলেও এখন বর্তমানে আমার খুব প্রিয় একটা সাবজেক্ট হয়ে উঠেছে। সময় আরেকটু বাড়াতে হবে বুঝতে পারছি জিকের জন্য। তো আপাতত এই সময়টা থাক, 1 সপ্তাহ পরে আমি জিকের টাইমটাও আরেকটু বাড়িয়ে দেবো। তো এখন আমি পড়ছি পরিমাপ পদ্ধতি, খুব সুন্দর একটা টপিক। তো যেখান থেকে প্রতিটা এক্সামে প্রশ্ন এসেই থাকে, তোমরা প্রিভিয়াস ইয়ার্স ঘাঁটলে বুঝতেই পারবে নিজেরা। আজকের ব্লগটা ছিল এতটুকুই।
দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই প্রিপারেশন করতে থাকো, পড়াশোনা করতে থাকো আর খুব সুস্থ থেকো। টাটা।